محبة بالله. الحمد لله الصلاة والسلام عليك رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك يا من كان نبيا وآدم بين الماء أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل من عاد يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن أصابني فقد آب. رواه المتفق عليه. فيه شان حبيبه وناسوته ومحبوبه مخبرا وأميرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ولا محمد. اللهم صل على سيدنا محمد وعلى مولانا محمد. سترى نبي
দু জাহানের বাদশাহ নবীজি আবু জাহল বুঝলো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গাছে ছিল মাসে ছিল নবীজি উম্মত হইয়া চিনলাম না রে চিনল বনের হলিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা আমার নবীর যদি ওলে কেমন হতো জন্ম আমার নবীর যদি হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়াল নবী পিছে নামাজ পড়লে কেমন হতো আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরেতে নবীর প্রকাশ বিমোহিত আকাশ বাতাস কালেমা জাজিরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর সকলে মহব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর দূরান্ত থেকে ছুটে আসা বিশেষ এলাকার কুষ্টিয়া জেলার মুরব্বী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বড় ভাই জনাব নিহারুল ইসলাম সাহেব, সেই গাইবান্ধা গোবিন্দগঞ্জ এলাকা থেকে ছুটে এসেছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মাওলানা মাহাতাবউদ্দিন, অত্র এলাকার নায়েবে রাসূল হযরত ওলামায়ে কিরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ান, বয়োজ্যেষ্ঠিয়ান, আমার সমবয়স্ক বন্ধুরা, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বলার আওয়াজ কিন্তু তা বলে না। যদি খুশি হয়ে থাকি, বিশ্ব জগতের রাজা বিরাজ মহিমান্বিত আল্লাহ তাআলা শানহু ওয়া মানওয়ালুহু দরবারে মস্তক অবনত চিত্তে সকলের শুকরিয়া আদায় করছি যে মালিকুল মুলক ওয়াল জালাল দয়া করে মায়া করে এই কনকনা শীতের ভিতরে এই অত্র এলাকার সমস্ত মুসলমানদের ভিতর থেকে ছাঁটাই এবং বাছাই করে গুটি কয়েক নেক মায়ের নেক সন্তান আমাদেরকে পছন্দ করে এই মাহফিলের রহমতি বরকতি সামেনা নিচে বসার সুযোগ করে দিয়েছেন। ঠিক না রে? ঠিক। আল্লাহ যদি চাইতেন অন্যদের মতো আমাদেরকেও দূরে রাখতেন। বারবার একটা কথাই বলে যাই, আজকে বলতেছি, কি জানি আমরা কেউ জানি না আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে না। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। ভূমিকায় আমি সময় বেশি নেব না, আমার সময় বেঁধে দেওয়া হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। আসলে আজকের মাহফিলের গুরুত্ব কতটুকু, মর্তবা কতটুকু, এটা আমরা উপলব্ধি করতে পারতেছি না, কারণ আমরা হায়াতের জিন্দেগিতে বেঁচে আছি। এখানে মাহফিল হইতেছে কোরআনের আলোচনা, মাগরিব থেকে শুরু হয়েছে নামাজ, দোয়া কালাম, জিকির হইতেছে, এরপর দরুদ শরীফ হইল, দোয়া হইল। এটা যদি আপনাদের খাস অন্তর্দৃষ্টি খোলা থাকতো তাহলে দেখানো যাইতো। আপনি বিশ্বাস করবেন না, অত্র এলাকার সমস্ত কবরবাসী মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত গেছে, সমস্ত কবরবাসী গুলো আমাদের মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। ভিখারির নেয়। আর তেনারা আসছে কেন জানেন? যে ওখানে মাহফিল হইতেছে, আমাদের ছেলে আমাদের ভাই বেড়াদার মাহফিলে বসেছে, আমাদের জন্য দোয়া করবে। এখন বলেন তো, যারা আজকে মাহফিলে আসে নাই, মাইক শুনতেছে, মাহফিলে আসে নাই, তারা কত বড় দুর্ভাগা। তাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনের রুহগুলো আসে, এখান থেকে যখন দেখবে দোয়া নাই, আমাদের আত্মীয় স্বজন নাই, এখন একটা মাহফিল হইতেছে, তার বসে নাই, আমাদের জন্য হাত তোলে নাই। আল্লাহ বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, এখান থেকে রুহটা ফিরে যাওয়ার সময় ওই সন্তানদেরকে, ওই মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে বরদোয়া করে চলে যাবে। কপাল পোড়া। ঘুম তো প্রত্যেক দিনে হয়, শীত থাকবেই। এই শীত যদি সহ্য না হয়, কালকে যদি আপনাকে কবর দেশে শোয়ানো হয়, মাটি কি ঠান্ডা না গরম? ওখানে কেমন করে থাকবে? শুধু অনলি একটা কাপড় আপনার গায়ে থাকবে। শীতের ভিতরে মাটির মধ্যে শুয়ে থাকেন, তো অবস্থাটা কেমন হবে? তখন আপনি কি জবাব দেবেন? 100%। আসুন, আল্লাহ দয়া করেছেন, মায়া করেছেন, এর জন্য আমরা খুশি না বেজার? একটু বলে আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ সালাম তো দিও মানবতার মুক্তিদুর সরকারে দু আলম, সরদার দু আলম, খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আকা মাওলা মাহবুব খুদা, আখির জামানার পয়গম্বর, নূরুল নূর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আমার হাবিবকে না বানাইতাম, কিছুই বানাইতাম না। ওই নবী পাকের উপরে আবারও সকলের সমস্যায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? যারা বলেন মহব্বত করলে লাভ না করতে। গত পরশু আগের দিন
কালকেটা ছিলাম, কালকের আগের দিন আমি মেরাজের উপর আলোচনা করেছি। যদিও যদি আমাকে বলা হয় যে এই মাসটা সারা মাস শুধু মেরাজের আলোচনাই করবেন, জাকির ভাইরা খুশি হবেন। প্রত্যেক দিন নতুন নতুন কথা মেরাজ থেকেই বলতে পারবো। গতকাল যেগুলো বলেছি আজকে তা বলবো না, আজকে যেটা বলবো আবার মাহফিলে তা বলা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজ ঘটাইছে, সৃষ্টির শ্রেষ্ঠ একটা ঘটনা, এখান থেকে বর্ণনা করতে করা যাবে। কিন্তু আমার অনেক জাকির ভাই আমার সঙ্গেই আসছেন আজকে ওই এলাকা থেকে, কবে মুক্তি ভাই এই একই আলোচনা করতেছে। আসুন, আমি যদি পারি, ভাই আমার বলে গেছে, আমি যদি পারি মেরাজের উপরে একটু ঠাস দিব ইনশাআল্লাহ। এর রাত দিয়ে যেটা বলছিলাম, নবীকে ভালোবাসতে হবে। বাঁচতে হবে কিনা? হবে। বাঁচলে কিনা? কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাররু মা মান আহাব্বা, আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন যার সঙ্গে যার মোহাব্বত, খেয়াল করবেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার হাসর হবে। তার সঙ্গে আমার সাথে একটু কথা বলেন দাদা প্লিজ। আমি আপনাদের এলাকায় আসছি মেহমান হিসাবে, আমাকে খাওয়া দেওয়া মেহমানদের করা লাগবে না, মেহমানদের করা সুন্নাত। খাওয়া দেওয়া মেহমানদের করতে হবে না, একটু কথা বলবেন। মেহমান বাড়িতে আসলো, খাইতে দিলেন ভালো, শোয়ার জায়গা ভালো দিলেন, যদি কথা না বলেন তা আপনারা যদি কথা না বলেন আমারও শান্তি লাগবে না, পুরো মেহমানদের হবে না। এই সাইডে একটু কথা বলবেন, একটু হেল্প করবেন। তাহলে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর। আল্লাহর নবী বলেন যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর নাসর। নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কদমে এসে কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি কিয়ামত কবে হবে? রাহমাতুল লিল আলামিন নবীজি সাহাবীর দিকে তাকায় কয়, ও সাহাবী, কিয়ামত সম্পর্কে জানতে এসেছো? কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করেছো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমার জিন্দেগি খুঁজে তেমন নামাজ রোজা যাকাত ইবাদত বন্দেগি খুঁজে পাওয়া যাবে না। হুজুর, আমার জিন্দেগি তেমন কোন ইবাদত নাই, তবে একটা কথা হলো আমি আমার জীবনের চাইতে আপনাকেই বেশি ভালোবাসি। নবী তো বলতে পারতো না, বেটা নামাজ নাই রোজা নাই, আমার ভালোবাসিতে পারবা নেই, বলতে পারতেন না? আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি রাগ করে নাই। খেয়াল করেন, এটা বন্ধ করেন ভাই, আপনার দিকে সকলেই তাকায় আছে, মানে জীবনে দেখেন এটা স্প্রে করা। নবী রাগ করে নাই। আসলে একটা কথা আমাদের সমাজে বাংলাদেশে প্রচলন আছে, সস্তায় পাইলে আলকাতরা খায়, আবার খুব মাংনা পাইলেও তার আদর কদর মানুষের কাছে থাকে না। আপনারা দোয়া করেন, এইগুলো মাহফিল করি তরিকতের খাতিরে, কিন্তু আমি খুব ছোট্ট একজন বক্তা, সারা বাংলাদেশ 64টা জেলায় ঘুরছি আমি, ঘুরি যেখানে 10-20 হাজার লোক থাকবে। আজকে একটা বাড়িওয়ালা ভাই আমাকে একটা পয়েন্ট দিয়েছেন, একটা বিষয় আলোচনা করার জন্য, আমি রাখবো ইনশাআল্লাহ। এই জন্য আসছি, মনে করছেন যে বোধ হয় না না, তা ভাবেন না, আমি আসছি গোলামি করার জন্য। আমার একটা অভ্যাস খারাপ, আমি চুক্তি করিয়ে আসি নাই, 1 লাখ 1.5 লাখ নেই না, 80,000 নেই না, এই জন্য নাই। আবার এই কথাবার্তা বলতে গেলে হাবল তাবল কিছু বলি নাই। আপনাদের কুষ্টিয়ার কিছু বক্তা আছে, মুখে যা আসে লাগামহীন কথাবার্তা বলে, যার কারণে ভাইরাল হয়ে গেছে। যে বক্তা যত ভাইরাল, তার মাহফিলে তত লোকজন বেশি, সেটা ভালো হোক আর খারাপ হোক। নাচিয়া কুদিয়া গান কৌতুক এগুলো যদি করে তাহলে খুব ভালো হয়। যাই হোক, আনুষ্ঠানিক বিষয়ে কথা আমি বলতে চাইছিলাম না, একটু কথা বলবেন। তো নবীজি রাগ করে নাই, কি করে নাই? মুসি একটা হাসি দিয়ে কয়,
আল মাররু মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসত সারত তার সঙ্গেই হবে। আমরা যারা পীরের দরবারে গিয়েছি পীরকে ভালোবাসি, বাসি কি না? বাসি। এই ভালোবাসার পরিধি কতটুকু ভালোবাসতে হবে, আর ভালোবাসলে কি লাভ হবে, এটার উপর একটু আলোচনা করে মিরাজ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম না আজকে, যদি সময় হয়। মুসলমান ভালোবাসতে হবে, ভালোবাসার মাধ্যমে আল্লাহ নবী বলেছেন যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসন নাসব। আল্লাহ নবী বলেছেন মান তাসাদ্দাকা হুয়া মিনহুম, আল্লাহু আকবার বলেন। আর একবারে বললেন যে যাকে যে দলকে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসন নাসব হবে। আলোচনা আজকে ভালোবাসার উপর হবে। ঠিক আছে। এ বন্ধু, ভালোবাসলে কি লাভ হবে না? কি লাভ হবে আপনার? ভালোবাসলে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, কি নাই? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসলে ইহকাল পরকালে, ইহকালে শান্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসে কি লাভ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসলেন। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসে স্মরণ করে নাম রয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিরাজে গমন করলেন, 7 আসমান ফুড়ে চলে গেছেন সিদরাতুল মুনতাহা। সেখান থেকে নূরময় একটা জগৎ, ওই জগৎকে অতিক্রম করে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাইল অতিক্রম করে অনেক জগৎ পাড়ি দিয়ে এমন একটা জায়গায় গেলেন যেখানে বলা হয় লা মাকাম। ওখানে চন্দ্র দেখা যায় না, সূর্য দেখা যায় না, গাছপালা তরুলতা কিছুই নাই, ফেরেশতা তো যাওয়ার কোনো অস্তিত্বই নাই। আল্লাহ নবী একা হয়ে গেলেন রফে। নবীজি মিরাজ থেকে ঘুরে আসলেন, ওই জগতে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আসার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, কিরে বেলাল, আমি মিরাজের রজনীতে আমি মিরাজ করে আসলাম, এমন একটা জগতে গেলাম, সেই জগতে যাইয়া পৃথিবীর কাউকে পাইলাম না। বেলাল রে, দুইটা রেওয়ায়েত এসেছে, আল্লাহর নবী বলেছেন, এক রেওয়ায়েত এসেছে বেলাল রে তোমার কণ্ঠস্বর শুনলাম, দ্বিতীয় রেওয়ায়েত এসেছে তোমার পায়ের খসখস আওয়াজটা আমি বুঝতে পারলাম। এ মুসলমান, ভালোবাসাছেন বেলাল। ইতিহাস খুলে দেখুন, বেলালের মতো কুৎসিত মানুষ নবীর দরবারে কেউ ছিলেন না। চেহারাটা বিভৎস। বেলালের চেহারা দেখলেও মক্কা মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা চেহারা দেখলে ভয় পাইত, এত কালো ছিল। উমাইয়া পিনাই দেওয়ার কারণে গা থেকে কিছু রক্ত কিছু মাংস খসে গিয়েছে, জিহ্বাটা ছিদ্র। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে দায়িত্ব দিলেন মসজিদের নববীতে আযান দেওয়ার জন্য। আযান চলতেছিল, মুসলমানের সংখ্যা যখন বেড়ে গেল, কোরআনের হাফেজ বেড়ে গেল, অভিযোগ আসলো নবীর দরবারে। ঘটনা এটা নয়, একটু বুঝাইতে চেষ্টা করতেছি আপনাদের। রাসূলের দরবারে অবজেকশন দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহর নবীজি, ইহুদিরা শিকায়াত করে, আমরাও জানি বেলাল আযান দেয়, আযানটা সহি শুদ্ধ হয় না। কারণ কি? কারণ বেলালের জিহ্বাটা আপনার প্রেমের জন্য সিদ্ধ হয়ে গেছে। কিসের জন্য? আপনাকে ভালোবাসার কারণে জিহ্বাটা সিদ্ধ হয়ে গেছে। আসাদু বলতে যাই, আসাদু বলেন, স্পষ্ট হয়ে নবীর দরবারে আরজ করলেন, বেলালের আযান আর চলবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে কাছে ডাকিয়ে কয়, বেলাল রে, মন তো চাই আমি যতদিন হায়াতে আছি তুই আযান দিবি, কিন্তু কি করব বলো? সাহাবীরা আমার কাছে আরজ করেছে, ইহুদিরা নানান ধরনের কথাবার্তা শিকায়াত করা শুরু করে দিয়েছে। বেলাল রে, আগামী ফজর থেকে তুই আর মসজিদে নববীতে আযান দিবি না।
বেলালের জীবনের এই ইতিহাস আমি পড়ে দেখলাম, মসজিদে নববীর মুয়াজ্জিনের চাকরি আমাদের মতো চাকরি নয়। আমরা তো আজান বিক্রি করে খাই, বুঝেন নাই? ঠিক কি করে খাই? বেতন নিখায় আজান বিক্রি করে খায়। মুয়াজ্জিনের মর্যাদা কত আল্লাহর নবী বলেছেন, যিনি মসজিদের আজান দেয় কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষগুলো আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত মানুষ সব কিয়ামতে উপস্থিত হবে। মুয়াজ্জিনের মর্যাদা হলো এত লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন মানুষের ভিতরে যারা মসজিদে আযান দেয় তাদের গলা থেকে উপরের দিকে চেহারাটুকু সমস্ত মানুষের উপর দিয়ে দেখা যাবে। ওটা বিক্রি করে আযান দিয়ে চলবে ওইসব মৌলানা চলবে। আমার নবীর মনোযোগ বেলালকে যখন বললো আগামী ফজর থেকে তুই আর আযান দিবি না, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের পরামর্শ অনুযায়ী একজনকে মুয়াজ্জিনের চাকরি দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন। বেলাল মসজিদের নববী থেকে বের হবার সময় মুখটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়, মন ভরে চায় আল্লাহ গো আপনার হাবিবকে সামনে রেখে আমি আযান দিব। আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আমার নবীজির সামনে এসে যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার নবীকে হাত দিয়ে দেখায় দেখায় আযান দিই। রব্বি কারীম, আজকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আমার কি দোষ? এই দোষ তো আমার নয়, আমার দোষ হলো তোমাকে ভালোবাসিয়া তোমার দিন গ্রহণ করেছি, নবীকে ভালোবাসিয়া জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি। আল্লাহ যার কারণে উমাইয়া আমার পিতানি দিয়েছে, আমার বুকের উপরে পাথর তুলে দিয়েছে, আমার ঘোড়ার পিছনে বাঁধাইয়া ছাছড়াইয়া ছাছড়াইয়া গোটা মক্কা নগরী বেড়াইছে। আমি তখন তোমাকে ভুলি নাই, নবীকে ভুলি নাই। রব্বি কারীম, যখন আমি নবীকে ভুললাম না, তোমাকেও ভুললাম না, এই কাপড়ে মেয়েরা পরামর্শ করে আমার জিহ্বার ভিতরে খেজুরের কাঁটা ঢুকে দিল, মতান্তরে লোহার পেরেক ঢুকে দিল। আমি যেন নাম এই জবান দিয়ে জিহ্বা দিয়ে তোমার জিকির না করতে পারি, নবীজির নাম উচ্চারণ না করতে পারি। আমার জিহ্বা ছিদ্র করে দিয়েছে, এই ছিদ্র হওয়ার কারণে আমি আযান স্পষ্ট দিতে পারি না। এই দুষ্ট আমার নয়, তোমাকে ভালোবাসার কারণে, নবীকে ভালোবাসার কারণে জিহ্বা ছিদ্র হয়ে গেল। আর ছিদ্র হওয়ার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিনের দপ্তর থেকে আমার বাদ দেওয়া হলো। আর জীবনে কোনোদিন কি আযান দিতে পারবো না, নবীজির সামনে কি আযান দিতে পারবো না, আমি কি মসজিদে নববীতে আর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবো না। চোখে পানিতে বুক ভাসায়া বাড়ির দিকে যায়, আর মামুনের দরবারে কেঁদে কেঁদে বলে রব্বি কারীম, আমার অপরাধ ছিল না, আমার অপরাধ একটাই, আমি তোমারে ভালোবেসেছি, তোমার হাবিবের ভালোবেসেছি, এই কারণে আমার মুয়াজ্জিন দায়িত্ব থেকে বাদ দেওয়া হলো। ইতিহাস যারা লিখেছেন বেলালের কলিজাটা খান খান হয়ে গিয়েছিল যেদিন মসজিদের মুয়াজ্জিন অর্থাৎ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে তাকে সরে দেওয়া হলো। রাত্রিবেলা কেঁদে কেঁদে বেলাল ঘুমায় গেলেন। ফজরের নামাজের আযান যথাসময়ে নতুন মুয়াজ্জিন দেওয়া শুরু করলো, আযান ঠিক হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের চেহারা দেখে নাই, বেলালের রূপ দেখে নাই। বেলালের রূপ দেখে নাই, চেহারা দেখে নাই, দাড়ি কত লম্বা ছিল, টুপি কত ভালো ছিল,
জিব্বা কেমন ছিল আল্লাহ তা দেখে নাই, আল্লাহ দেখেছেন বেলালের হৃদয়টাকে। কথা বলেন ঠিক নয়? বন্ধুগণ, মুয়াজ্জিন আযান দিলেন, আল্লাহর নবী মুয়াজ্জিনের আযান শুনলেন, অপেক্ষা করতেছিলেন নামাজের জন্য। কিন্তু আযান দেওয়ার পরে নামাজের সময় হবে সুবহে সাদিকের সময়। বাংলাদেশে প্রচলন হয়েছে ফজরের নামাজের আযান নামাজের আধা ঘন্টা 30 মিনিট আগে দেওয়া হয়। কেন দেওয়া হয়? এই 30 মিনিটে আযান যখন আপনার কানে যাবে, আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনার জরুরত থাকতে পারে, পেশাব পায়খানা থাকতে পারে, দাঁত ব্রাশ করবেন, মেসওয়াক করবেন, ওযু করবেন, জরুরি গুলো আদায় করে নেবেন এই 30 মিনিট সময়ের মধ্যে। আল্লাহর নবী অপেক্ষা করতেছিলেন নামাজের জন্য, কিন্তু সুবহে সাদিকার হয় না, রাত শেষ হয় না। নবীজি অস্থির হয়ে গেলেন, আযান হয়ে গেল, রাত কেন শেষ হয় না? ব্যাপারে কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠায় দেন, জিবরাইল যাও, আমার হাবিব বড় অস্থির হয়ে গেছে নামাজের জন্য, আযান হয়েছে, এই কারণে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে সালাম দাও, আর বলে দাও আযানে কোনো মসজিদে নববীতে হয় নাই। জিবরাইল চলে আসলেন নবীর কদম মুবারকে, ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি কিসের জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহর নবী কয় নামাজ আদায় করব, রাত কেন শেষ হয় না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি রাত তো শেষ হলো না, এখন পর্যন্ত তো ফজরের আযান হয় নাই। নবীজি ডাক দেয়, কিরে জিবরাইল, এমন ভুল কথা কেমন করে তুমি বলতে পারো? আযান তো যত টাইম হয়ে গেল। নতুন মুয়াজ্জিন স্পষ্ট মাখরাশে সুন্দরভাবে আযান দিয়েছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এখন পর্যন্ত আযান হয় নাই। নবীজি বলে, আযান হয়েছে। জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার এই মসজিদে নববীর আযান। আসমানের উপরে যায় নাই আযান, আসমানের উপরে যায় নাই, আসমানের উপরে যায় নাই, আসমানের উপরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বেলাল যতক্ষণ পর্যন্ত না আপনার মসজিদে এসে আযান দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত সুবহে সাদিক করবে না, আর রাত শেষ হবে না। বেলাল আযান না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই রাত শেষ করে না। এটা ভালোবাসার ফল। কিসের ফল? ভালোবাসা। ভালোবাসার ফল। নবীকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এ বন্ধু, ভালোবাসা, ভালোবাসা, মোহাব্বত। আমার ভাইরা ঘুরে যদি আসতে পারি, আবার আসবো রহমতুল্লাহ আলাইহি। হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল, জিবরাইল আসলেন, মালাকুল মউত আসলেন, আসার পরে নবীজির কদমে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আল্লাহ মেরে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আপনার দুনিয়ায় থাকতে পছন্দ করতেছেন না। হুজুর আপনাকে যাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন আপনার পারমিশন চাই। কি চাই? পারমিশন চাই, দুনিয়া থেকে যাইতে হবে। আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূল ওলি আল্লাহগণ কাফের বেঈমান কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। এইটা একটা সিস্টেম, আপনাকেও যাইতে হবে। হুজুর গো, আল্লাহ আমারে পাঠায়া দিয়েছে
আল্লাহ বলেছেন আপনাকে দুনিয়া থাকা পছন্দ নয়, এখন আপনি বলেন আপনি কি যাইতে চান? যদি যাইতে চান তাহলে আমি আমার কাজ শুরু করতে চাই, আর যদি না যাইতে চান থেকে যেতে পারেন। কি করতে পারেন? থেকে যেতে পারে। আপনাদের বাবা মা দাদা দাদি অনেকের মারা গেছে, তো মালাকুল মউত এসে কি পারমিশন চাইছিল? আমার চাবে না মগার দল এটা কোন নবীর মতো? না না বেলালের মহব্বতের কথা আমি একটু পরে আসবো। বেলাল এমন একজন আশিক ছিল, এমন একজন আশিক, ভালো যদি বাঁচতে হয় এইরকম করে ভালোবাসতে হবে। ভালোবাসার কারণে বেলাল জীবন দিয়েছেন। আশিক মাশিকের জন্য একটা কি বলবো আপনাকে, আজিম একটা উদাহরণ রেখে গেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে জানেন না বেলাল কেমনি ভাবে মারা গেছে, যদি সময়টাই ঘুরে আনবো। শুধু মহব্বতের কারণে, এ মুসলমান, মহব্বতের কারণে, নবীজির প্রেম বিরহের কারণে কলিজা ফাটিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। কি প্রেম ছিল আমার নবীজির প্রতি। আল্লাহর নবী ইন্তেকালের রাত দিয়া আরেকজন আশিকের রাসূলের কথা আপনার সামনে তুলে ধরি। ভালোবাসলে কি লাভ হবে? মুসলমান নবীজি উম্মতের রাত দিয়ে সাহাবী আজমাইনদেরকে নিয়ে, আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবী ডাকলেন আমার সাহাবী ওমর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহর নবী কয় আমার আলী কই? হে আলী। হযরত আলী ডাক দেয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। নবীজি ডাক দেয়, আরে ওমর, হযরত আলী, আমার ওফাতের পরে একটা ওসিয়ত তোমার কাছে, তোমাদের কাছে রেখে গেলাম। আমার ওফাতের পরে আমার গায়ের খেলকা, আমার জুব্বা মুবারক রেখে যাব। এই জুব্বা মুবারকটা কুরুন দেশের একজন পাগল রয়েছে, কুরুন দেশে একজন পাগল রয়েছে, না ময়সাল কুরনি। কি নাম? ইতিহাস খুলে দেখুন, জীবনে কোনদিন চামড়ার চোখে আমার নবীকে দেখে নাই, অথচ নবীর সঙ্গে প্রেম করেছেন। কি বলেন? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা। জানার চাইতে নবীর বেশি, নবীকে বাসো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মুসলমান নবী মানো। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার উম্মতের পরে আমার একজন পাগল, আমার একজন আশিক রয়েছে। সেই কুরুন দেশে যার বাড়ি, কুরুন দেশের লোকেরা তার পাগল বলে ডাকে। জীবনে কোনোদিন আমার দরবারে আসে না, আমার দেখে নাই। যাদের ভাইরা বোঝানোর জন্য বলতেছি, কে মহব্বত কেমন করে করা লাগবে। আমার উম্মতের পরে আমার জুব্বা, আমার আমি তোমাদের কাছে রেখে গেলাম। আমার জুব্বা মুবারক আর আমার সালাম ওই কুরুন দেশে যাওয়ার পরে ওয়াইসার কোন কাছে পৌঁছায় দিবা। একটা বার কি বিবেকের কাছে প্রশ্ন আমাদের যাবে না? প্রথম জান্নাতি ব্যক্তির নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কই জুব্বা তো তিনারে দিলেন না? কম ভালোবেসেছেন? কম ভালোবাসেন নাকি? ওয়াজ কুরআনের মতো বাসি। আমার ভাই, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানেরা যখন চুপি চুপি নামাজ আদায় করত, প্রকাশ্যে আযান দেওয়ার সুযোগ পাইলে ওমর গেলেন আমার নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। কি করার জন্য? হত্যা করার জন্য। ইতিহাস পড়ে দেখেছি, ইসলাম গ্রহণের আগ দিয়া ওমরের মতো কুখ্যাত ব্যক্তি জাজিরাতুল আরবে অর্থাৎ মক্কা নগরে দেখিয়েছি বলে এত দুর্দর্শ মানুষ ছিলেন তিনি। দারুন নাদওয়ার বৈঠকে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা যারা কাদের ছিল, তারা ঘোষণা করলো আগামীকাল
মুহাম্মাদের কল্লা দেহ থেকে আলাদা করে যে আমাদের কাছে নিয়ে আসতে পারবে তাকে মোটা অঙ্কে পুরস্কার দেওয়া হবে। কে আছো তোমাদের মধ্যে যারা যুবক আছো, যাদের রক্ত গরম, আমি জানতে চাই কারা আছো মক্কায়? একজন ব্যক্তি উঠে দাঁড়াইতে সাহস করে নেই, আমার নবীজির কল্লা কেটে আনবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর রক্ত গরম হয়ে গেল, মজলিস থেকে উঠে বলে, কেউ যদি না পায় আমি খাত্তাবের ছেলে, আমি যাব মুহাম্মাদের গলা কাটতে। এই এত বড় বীর আমার নবীর কতদিন যাওয়ার পরে নবীর সঙ্গে যুদ্ধ করা লাগে নাই, লাগছেনি? যুদ্ধ করতে হয় নাই, তরবার ধরতে হয় নাই, তরবারি ধরতে হয় নাই। আমার নবীজির চেহারা মুবারক দেখিয়া ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে। এত সুন্দর আমার নবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি মেরে দিয়েছেন। আল্লাহর নবী হাত দিতে পারে দিয়েছে, ওমর আর কত, আর কত, আর কত অপেক্ষা করবে, আসো। আল্লাহু আকবার বলা যাবে? ওমর বলেন, আমি কল্লা কাটতে যাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ খেলা শুরু করে দিয়েছে। আমি এত বড় বীর, আমার হাত থেকে নবীকে দেখার পরে আমি মনে হয় নিস্তেজ হয়ে গেল, আমার তরবারি পড়ে গেল। এত সুন্দর মানুষ কখনো ভণ্ড হতে পারে না, কখনো ভণ্ড হতে পারে না। অবশ্যই আল্লাহর নবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর ছিলেন কোথায়? জাহান্নামের দলে, এবার আসলেন জান্নাতের দলে। আল্লাহ পথটা প্রাইভেট করে দিয়েছেন। কথা বলে ঠিক না? এবার ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী পরবর্তী নামাজ, মুসলমানদের পরবর্তী নামাজের ওয়াক্ত আসলে প্রকাশ্যে কাবা শরীফের সামনে আযান হবে, আমি ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখতে চাই মক্কা নগরী কার বাহুতে কত বল। সেই ওমর আমার নবীর জুব্বা পাইলেন না। এ মুসলমান, আল্লাহ নবীর দুইজন জামাতা হযরত ওসমান গনিযুন নুরাইন আমার নবীকে এত মহব্বত করতে, এত ভালোবাসতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি একে একে দুইটি কন্যা সন্তানের দ্বারা ওসমানের সঙ্গে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আরো যদি সন্তান থাকতো একটা করে মারা যাইতো, আর একটা করে বিয়ে দিতাম। ঈদের দিন আসেন আমাদের, আপনাদের কুষ্টিয়ায় কি হয় জানি না, এই রমজানের পরে ঈদ আসবে, আসবে কিনা? আমার এলাকায় দেখি অনেক মেয়ের জামাই মেয়ের কাছে বলে, এবারে ঈদ কি হবে? তার বিবিকা, ঈদ হবে না কে? চাঁদকে উঠে নাই না? উঠবে না? চাঁদ ঠিকই উঠবে, তোমার বাপের বাড়ি থেকে সেমাই আসলো না, সিমি আসলো না। এই এলাকায় বোধ হয় নাই। আলহামদুলিল্লাহ আছে এরকম কিছু কথাই জানায়, তোমার বাপের বাড়ি থেকে সেমাই আসলো না, সিমি আসলো না। কত বড় ছোট লোক শ্বশুর বাড়ি থেকে সিমি সেমাই আসবে, উনি তাকে দিয়ে ঈদ করবে। আছে কঞ্জুস, আছে না কিছু? অথচ আল্লাহর নবী রাহমাতুল আলামিনের সময় যখন ঈদের সময় আসতো, উট ভরে ভরে উট ঢলকন উসমানের বাড়ি থেকে আমার নবীর কদমে পাঠাইয়া দিত। বন্ধু নবীজি বলেছেন, তোমার সন্তান কন্যা থাকতো, আমি একটা করে বড় যাইতো, একটা করে বিয়ে দিতাম, তাহলে কত মহব্বত ছিল। সেই উসমানকে জুব্বা দিলেন না, 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করলেন আল্লাহর নবীর কদমে। নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় বছর? 8 বছর। 8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন নবীজির চাচাতো ভাই। চাচাতো ভাই পরবর্তী আল্লাহর হুকুম পাওয়ার আল্লাহর নবী তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন। কথা বলেন ঠিক না? আসাদুল্লাহিল গালিব। আল্লাহর নবী হযরত আলীর সামনে বলেছেন,
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি নবীজি হইলাম জ্ঞানের শহর, জ্ঞানের শহর। আমার আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। যদি ওই জ্ঞানের শহরে ঢুকতে চাও, আলীর ভিতর দিয়েই তোমাকে আসতে হবে। বন্ধুগণ, সে আলীকে জুব্বা দিয়ে দিলেন না, জুব্বা দিলেন কারে? ওয়াইসাল কুরনি। বন্ধুগণ, একজন সাহাবী একটু শব্দ করে নাই, নবীর কাছে আরজ করে নাই, হুজুর আমরা এত ভালোবাসি, জুব্বা কেন আমাদেরকে দিলেন না? কেউ বলে নাই। আল্লাহর নবী উপহার নিলেন, ওইদিকে যাব না। আল্লাহর নবী উপহার নিলেন, নেবার পরে জুব্বা মুবারক লইয়া দুইজনকে দায়িত্ব দিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর জুব্বা মুবারক লইয়া হযরত আলী, হযরত ওমর সেই কোন দেশের দিকে রওনা দিয়েছেন। আল্লাহ বুঝি সবই জানাতে ভালোবেসে মরণে কিছু চাহিলে তো মানি শুধু দর্শন অভিলাষ। বুঝতে কি পেরেছেন? ভালোবেসে হলো যা করবেন সব যায় কি যায় না? আমরা পীরের দরবারে যাই, পীরকে ভালোবাসি, মহব্বত করি, সমাজে যাইয়ে দেখবেন আমাদের কত গীবাত, কত সমালোচনা। কি বলেন? দেখলে টিটকারি করে, মস্কারি করে, আমাদের নিয়ে বন্ধ বলে, কত রকমের কথা আমাদেরকে সহ্য করতে হয়। তবে একটা কথা মাথায় রাখবেন জাকির ভাইরা, পীরের চাইতে বেশি কিন্তু নয়। আপনার পীর, আমার পীর সারা জিন্দেগি নিয়ে আপনার আমার জন্য কেটে গেল। কি সারা জীবন কেটে গিয়েছেন, জীবনে ভালো কোনো খানা খাই নাই, ভালো কোনো পোশাক পরে নাই, আরামের বিছানায় ঘুমাই নেই, শুধু মুরিদের চিন্তাই। হায়াতের জিন্দেগিতে এমন একটা রাত্রি খুঁজে পাওয়া যাবে না যে রাত্রিতে আপন পীর বসে বসে আল্লাহর দরবারে মুরিদের জন্য কাঁদে না। সেই তুলনায় এগুলো কি আমাদের? বন্ধু বান্ধবের মনোযোগ। দুজন চলে গেলেন সেই করুণ দেশে। কোথায় পায় বসেই ওয়াইসাল কুরনির দেখা, একটা পাগল। নবীর কদম মোবারকে দুজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী, আপনি বললেন কোনদিন ওয়াইসাল কুরনি আপনার কদমে আসে নাই, তাহলে আমাদের সঙ্গে দেখা হয় নাই? দেখা হয় নাই, যারা চিনি না জানি না, কোথায় পাবো আর কারে বা ওয়াইসাল কুরনি বলে আমরা ধরে নেব? আপনি কিছু বলে যান তার সম্পর্কে, খেয়াল, আপনি কিছু বলে যান তার সম্পর্কে। নবীজি বলেছেন, অরে ওমর, অরে আলী, শোনো, উনি একজন পাগল ব্যক্তি, চুলগুলো সব লম্বা লম্বা। কি প্রেম তারা করেছে! চুলগুলো তার লম্বা লম্বা, চেহারাটা পূর্ণিমার মতো সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, চেহারাটা তো সুন্দর, চুলগুলো তার লম্বা লম্বা, পাগল বেশ। তার মা হায়াতের জিন্দেগি নিতে আছে, মা সব সময় মাকে কাঁধে করে নিয়ে বেড়ায়। আলী, ওমর রে, আর একটা নিদর্শন তোমাদেরকে বলে যায়, ওয়াইসাল কুরনির দেখা যদি তোমরা পাও, তার হাতটা দেখবে ডান হাতের উপরে কুষ্ঠ রোগের মতো দাগ রয়েছে। পৃথিবীর এমন কোন সাহাবী, এমন কোন নবীর সাহাবী, কোন রাবী কেউ বর্ণনা করতে পারে নাই। আল্লাহ নবী নিজেও বলেছেন, ওয়াইসাল কুরনির সঙ্গে আমার চামড়ার সাথে দেখা হয় নাই, অথচ নবী বলে দেন তার হাতের ভিতরে কুষ্ঠ রোগ। বোঝেন তো?
দেখা হয়েছে। ধলা একটু সাদা থাকে কিনা, ছিল একসময়, এখন কমে গেছে। আছে আছে। হাতের ভিতরে কুষ্ণমুখের মতো দাগ রয়েছে। এইগুলো নিদর্শন যদি কোন ব্যক্তির মধ্যে পাও, তোমরা বুঝে দিল ওইটাই আমার পাগল ওয়াইসা করি। তুমি এই জগতে ঠিক না? সুখে দুঃখে মুখ দেখিয়া আমি বড় শান্তি পাই। তুমি এই জগতে দয়া দেহ মরণ দরকার ছিল, তুমি দয়াল দিছ আলো। ভাবে নিয়ে না গান গাইতেছি, গানের হাকিকত যদি বুঝে দিতে পারবো এটা মুর্শিদের সামনে, ঠিক না? দেহ মরণ দরকার ছিল, তুমি বাবা দিছ আলো রে। ও মুর্শিদানা তোমার চরণে বান্ধব তুমি এই জগতে আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পেলাম তোমার ছবি। খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পেলাম তোমার ছবি। ও দয়াল জ্বালাই দিয়া কলবের আগুন এখন ঘুমাও, রওজাতে দয়াল মুর্শিদে তুমি এই জগতে দয়াল লা ইলাহা সময় তো শেষ হয়ে গেল, শেষ করা লাগবে, আগাইতে পারতেছি না রে বন্ধু। গত বছর বোধ হয় আসছিলাম এখানে, আমার জাকের ভাই আমরা বুঝবে আমি সর্বসময় নতুন নতুন কিছু কথা বলার চেষ্টা করি, কথাই ওয়াজ করি কুষ্টি হয়। 7 বছরের সম্পর্ক, আমি তো মানুষ, সাধারণ মানুষ। যারা ওই মাহফিলে শুনেছেন, ওই মাহফিলের আলোচনা, আজকের আলোচনা কি করে জানেন? জীবনেও শুনি তাড়াতাড়ি যায় চলে গেলেন কোন দেশে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোন দেশে জঙ্গলায় জঙ্গলায় পাহাড় জঙ্গলে খুঁজতে কোথায় গেলে বয়সাল করলি। প্রেমিক যদি হন, এরকম প্রেমিক হন, এ বন্ধু কথায় কথায় মনে হয়ে যায় শুধু পীর ভালোবাসেন মুরিদকে। আপনি যদি বেশি ভালোবাসেন, পীর বোধহয় কম ভালোবাসে, তা কিন্তু না। শেখ ফরিদ রহমতুল্লাহ জীবনে খুলে দেখলাম, চক্ষু দান করেছিলেন না, 12 বছর পানি গরম করে দিলেন। কথা ছিল 12 বছর পানি গরম করে দিলে 12 বছর পরে তার বিদায় দিয়ে দিবে তেনার পীর ও মুর্শিদ। বন্ধুগণ, যে রাত্রি শেষ রাত্রিটা ছিল, ওই রাত্রিতে
শেখপুরে যখন পানি আগুন দেওয়ার জন্য দরবার থেকে পীরের কাছ থেকে রাত্রিবেলা হাসিতে রাত্রে বিদায় নিয়েছেন, পীর আল্লাহর দরবারে সেজদায় করিয়া কইলেন, ভিখারি ও তো আমারে ভালোবাসে, আমি ওকে তারে ভালোবাসি। এই মালিক, আমার মুরিদ আমার কাছ থেকে চলে যাবে, বিরহ বেদনা আমি কেমন করে সইব? রব্বি করিম, তোমার কাছে আমার আওয়াজ হলো, আজকে রাত্রি শেষ হয়ে যাবে, শর্ত অনুযায়ী যেন পানি গরম করতে না পারে। তুমি এলাকার আগুন গুলো উঠায় নাও, যেন আগুন না পায়, পানি যত টাইমে পৌঁছাইতে পারবে না, মুরিদ আমাকে ছেড়ে যাইতে পারবে না। কি হলো বলতেন শেখপুরের তার পীরকে? শেখপুরের তার পীরকে কত ভালোবেসেছেন? দয়াল সাহেবপুরে কি ভালোবাসে না? ওরব শরীফ শেষ হয়ে গেলে যারা দরবার শরীফে থাকতেন তারা দেখতেন রঙের বাজার ভেঙে গেছে। মুরিদরা যখন বাড়িতে যায়, কুরসি মোবারক, চেয়ার মোবারকে বসে মুরিদদের দিকে তাকায় আসে করে ঠিক বলেছি। গভীর মনোযোগ, খুঁজতেছেন, খুঁজতে সামনের দিকে তাকালেন, কিছু রাখালেরা উট ভরা দুম্বা ছাগল চড়ায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সেই রাখালের কাছে। রাখালের কাছে যাওয়ার পরে রাখালদেরকে ডাক দিল, রাখালেরা, এই কোন দেশে আমরা আসছি একজন মানুষকে তালাশ করার জন্য, তোমরা কি সেই মানুষটাকে চিনো নাকি? যদি জেনে থাকো কোথায় গেলে পাওয়া যাবে আমাদের ঠিকানা দিয়ে দাও। রাখালেরা বলে, কোন জায়গা থেকে আপনারা আসছেন? কোথায় আপনাদের বাড়ি? কোথায় ঘর? কি পরিচয়? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দিন জবাব দিয়েছিলেন, আমার নাম ফকির মুহাম্মদ ওমর ফারুক, আমার ভাই হযরত আলী, আমরা খালি জামানার নবী সাহাবী। এই করুণ দেশে আসছে একজন পাগলকে তালাশ করার জন্য। তোমরা তারে চিনুনি, জানুনি কোথায় গেলে তার ঠিকানা পাওয়া যাবে? রাখালের ডাক দিলেন, কোন ব্যক্তিকে তালাশ করতেছেন তার নাম বলেন। ঠিকানা তো আমরা বলে দিতে পারবো, কিন্তু নামটা তো জানা দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডাক দেয়, ওই ব্যক্তিটার নাম হলো ওয়াইসাল করনি, তিনি একজন পাগল। রাখালে কয়, হুজুর আমরা ওয়াইসাল করনি নামে কোন ব্যক্তিকে চিনি না। কে ওয়াইসাল করনি আমরা জানি না, তবে আপনাদের কথার ভিতরে একটা কথা পাইলাম, তিনি নাকি পাগল। আমরা একজন পাগলকে চিনি, যার চেহারাটা পূর্ণিমা চাইতে সুন্দর, চুলগুলো সব এলোমেলো। আমরা ওই পাগলকে চিনি। ওমর ডাক দেয়, রে রাখালে রে, আমরা তো তারই তালাশ করতেছি। এই রাখালেরা যে বর্ণনা দিয়েছে পূর্ণিমা চাইতে নাকি সুন্দর, চুলগুলো এলোমেলো, বোঝা না ওইটাই ওয়াইসাল কুরনি হবে। বাবা এই লোকটার জায়গা কোথায় পাওয়া যাবে? রাখালেরা পায় তার ঠিকানা আমরা জানি না, তবে এইটুকু জানি, ওই যে দূরে দেখেন একটা পাহাড়, এই পাহাড়ের পাদদেশ থেকে হঠাৎ করে তিনি বেরিয়ে আসেন, আবার পাহাড়ের পাদদেশে চলে যায়।
হযরত ওমর ডাক দিলেন, আরে রে, তাহলে ওই দিকেই যাওয়া লাগবে, ওদিকে গেলে মনে হয় আমরা ওয়াইসাল কুরনির দেখা পাবো। দুজনে চলে গেলেন পাহাড়ের পাদদেশে, যাইয়া দেখলেন একটা পুরো ঘর, ছোট্ট একটা ঘর। ঘরের নিকটবর্তী হলেন, ঘরের নিকটবর্তী হওয়ার পর তাকায় দেখলেন ঘরের ভিতর থেকে আল্লাহর ইবাদত করতেছে, এমন একটা সাউন্ড আসতেছে, আল্লাহ কে যেন আল্লাহর ইবাদত করে। হযরত ওমর ডাক দেয়, আলী রে, মনে হয় ঘরের ভিতরে কোনো মানুষ থাকবে, চলো আমরা ঘরের কাছে যাই। যাইয়া দেখেন এখনো তিনি ইবাদতে মগ্ন। চেহারার দিকে তাকায়, তাকায় দেখে পূর্ণিমার চাইতেও সুন্দর, চুলগুলো এলোমেলো, ইবাদত শেষ হয়ে গেল। হযরত ওমর ডাক দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব হলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কারা গো? কোন জায়গা থেকে আসেন? কি পরিচয়? কোথায় বাড়ি, কোথায় ঘর? আপনাদের শরীর থেকে যেন আমার নবীজির শরীরের গন্ধ পাইতেছি। আমাদের শরীর থেকে নবীজির গন্ধ মোবারক পাইতেছে, নবুয়তের গন্ধ পাইতেছে রে। আমি নবীজির গোলাম ফকির মুহাম্মদ ওমর ফারুক, আর আমার ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়া করে তোমার পরিচয়টা একটু তুলে ধরবা। তুমি, তোমার নাম কি? এই পাগল জবাব দেয়, আমারে ডাকে মানুষ ওয়াইসাল কুরনি, আমি একজন পাগল। চোখের পানি মানে কান্দে, ভাই তোরই তালাশ করতে করতে কোন দেশে কত ঘুরেছি, তোমারই তো তালাশ করতেছি। আমার নবীজি বলেছিল ওয়াইসাল কুরনি নামে লোক থাকতেই পারে, অনেকগুলো নিদর্শনের মতো দুইটা মিলে গেছে, একটা বাকি। দয়া করে তোমার ডান হাতটা একটু তুলে ধরো, আমরা দেখতে চাই। হযরত ওয়াইসাল কুরনি ডান হাতটা তুলে ধরলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি বলে দিয়েছিলেন তার হাতের ভিতরে কুষ্ঠ রোগের মতো সারা রাত থাকবে। আল্লাহর কসম করে বলি রে, ওই পাগলটা যখন হাত তুলে ধরেছে, আমার নবীজির বর্ণনা অনুযায়ী হাতের ভিতরে সেই কুষ্ঠ রোগের মতো সাদা দাগগুলো আমার চোখে পড়ে গেল। এ মুসলমান, ওয়াইসাল কুরনি নবীজির সাহাবী, আমার ভাঙ্গা ঘুরে আসছে কুড়ে ফেরে। কি খবর আপনাদের? ওমর ডাক দেয়, ওয়াইসাল কুরনি রে, খবর রাখো না, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওয়াইসাল কুরনি চিৎকার দিয়ে কান্দিয়া বলেন, না হতে পারে না, হতে পারে না, আমার নবী আমারে ছাড়িয়া দুনিয়া থেকে যাইতে পারে না। নবীর সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী ডাক দেয়, ওয়াইসাল কুরনি রে, কি প্রেম করলি, কি ভালোবাসা করলি, কি আমল ইবাদত করলি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে পর্দা নেওয়ার সময় সোয়ালক সাহাবী, আমার নবীর কদম মোবারক, এই সোয়ালক সাহাবী কারো জন্য আল্লাহর নবী তার খেলকা মোবারক, জুব্বা মোবারক রেখে গেল না, উপহার দিল না, তোমার জন্য দিয়ে গেল। কি এমন আমল করলি, কোন আমলের দ্বারা আল্লাহর নবীজির গায়ের জুব্বা মোবারক তোমার দিয়ে দিল? ওয়াইসাল কুরনি ডাক দিল, আমার কোনো আমল নাই, কোনো আমল নাই, তবে আমার একটা গুণ রয়েছে, সেটা হলো আমি আমার নবীকে মহব্বত করি, আমি আমার নবীকে ভালোবাসি। হযরত ওমর ডাক দেয়, আমরাও তো ভালোবাসি, আমরাও মহব্বত করি, আমরাও ভালোবাসি, তুমিও ভালোবাসো। ওয়াইসাল কুরনি বলে, তোমাদের ভালোবাসা আমার ভালোবাসা এক নয়। হযরত ওমর
সঙ্গে তুলনা হয় না। কেমন ভালোবাসে এটা বুঝাইতে পারবো না। তবে কথা হলো উহুদের ময়দানে যেদিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমার আকা, আমার সাহিব, আমার মাসুক, যেদিন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কপালটা ছিদ্র হয়ে গিয়েছিল, নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছিল, ওই দিন তোমরা সাহাবী কোথায় ছিলা? হযরত ওমর বলে আমি যুদ্ধের ময়দানে ছিলাম। হযরত আলী বলে আমার নবী যখন গর্তের ভিতরে পড়ে গিয়েছিল, নবী কপালে আঘাত লাগার পরে যখন গর্তের ভিতরে পড়েছিল, গোটা যুদ্ধের ময়দানে কার হল পয়দা হয়ে গিয়েছিল? রাসূল নাই, রাসূল নাই, কোতলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। গোটা যুদ্ধের ময়দানে খবর ছড়িয়ে গেছিল। আমি তালাশ করলাম আমার নবীজি কই। তালাশ করতে করতে যাইয়া দেখি আমার নবীজি একটা গর্তের ভিতরে পড়ে রয়েছে। আমার দেখার পরে আমার নবীজি ডাক দেয়, আলী রে, আমি তো তোরই সম্মান করতেছি, দেখ আমার কপালটা ছিদ্র হয়ে গেছে, লোহার হেলমেট ভেঙে আমার কপালের রক্ত ঢুকে গেছে। আলী তাকে দেখ, আমার বাপ দন্দন মুবারক শহীদ হয়ে গেছে রে আলী, আমার রক্ত পড়ে গেছে, আমি গর্তের ভিতরে পড়ে আছি, উঠতে পারি না, তোরই তালাশ করতেছি। যুদ্ধের ময়দানে ছিলাম, আমি নবীজির মহব্বত এত পাগল ছিলাম, আমার কে যেন আমার কাছে বাতাসের মাধ্যমে খবর দিয়ে দিল, তুমি যে নবীজির মহব্বতে প্রেমে তোমার জীবন উৎসর্গ করে দিয়েছ, ওই নবীর খবর রাখুনি, উহুদের ময়দানে নবীজির কপাল ছিন্ন হয়ে গেছে, দাঙ্গার বড় শহীদ হয়ে গেছে। ওয়াইসাল কুরনি, ওই আলী, হযরত ওমর, আমি ওয়াইসাল কুরনি এক মুহূর্ত দেরি করে নাই, এবার নবীজির দাঙ্গার মুবারক শহীদ হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে এসে পাহাড় থেকে একটা পাথর হাতে নিলাম, নবীজির দাঙ্গার মুবারক শহীদ হয়ে গেছে। আমি আমার জবান থেকে আমার নবীজির জন্য দন্তন ভেঙে ফেলে দিব। হযরত আলী রে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা মনে হয়ে গেল, আল্লাহ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়ে বানাইছি, আমার সুরতে বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এ মুসলমান, আর এক রাতে বলা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াইসাল কুরনির কথা জিজ্ঞাসা করেছিল, ওয়াইসাল কুরনি এই জায়গায় উহুদের ময়দানের কথা বলতে যাইয়া বলেছে, তোমরা কি নবীকে কখনো দেখেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নবীজির গোলাম হয়ে নবীজির কদম মোবারকে ছিলাম, আমি নবীকে দেখি নাই। হযরত আলী বলেন, 8 বছর বয়স থেকে শুরু করে জীবনের শেষ দিন দাফন কাফন এমনকি রওজার ভিতরে আমি গিয়েছিলাম, আমি কি নবীকে দেখি নাই? ওয়াইসাল কুরনি বলেছিল, না, আমার নবীকে তোমরা দেখতে পারো নাই। কি বলো? আমি যে সত্য বললাম তোমার নবীকে দেখো নাই, দেখো নাই, এটা সত্যতা প্রমাণের জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গিয়ে বলো, তোমরা নবীকে কোনোদিন দেখো নাই। এই ঘটনা অন্য কোনদিন বলবো, আজকে নয়। আসল ঘটনা বলতেছিলাম। পাথর নিয়ে হাতে হাতে পাথর নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুন্দর আকৃতি, আল্লাহ তার
নিজের সুরাতে মানুষ বানাইছেন ইচ্ছাকৃত ভাবে যদি কেউ তার অঙ্গে কোনো হানি করে দেয় কবিরা গুনাহ হয়ে যাবে। আমি ওইটা ফতোয়া দেখি নাই, আল্লাহর কথা মানে নাই, আমার নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, পাথরটা নিলাম, শুনতে পাইলাম নবীজির সামনের দুইটা দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। পাথরটা হাতে লইয়া জোরে করে একটা আঘাত করলাম, দুইটা দাঁত ভেঙে গেল, নিচের দুইটা দাঁত ভেঙে ফেললাম। মনে হইল দাঁত ভাঙার পরে মনে হয়ে গেল, আমি তো জানি না নবীজির নিচের দুইটা ভেঙেছে নাকি উপরের দুইটা ভেঙেছে। আবার পাথর দিলাম, উপরের মারিতে আঘাত করলাম, দুইটা দাঁত ভেঙে ফেললাম। আলী রে, আমার কখনো মনে শান্তি হয় না, মনে হইলো এই সাইডের দুইটা ভাঙলো নাকি সামনের সাইডের ভাঙলো, পাশের দুইটা ভেঙে ফেললাম। পাথরের আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাত করতে করতে আমার 32টা দাঁত ভেঙে ফেলে দিলাম। হযরত আলী রে, এই যে পাথর দিয়ে আঘাতের পর আঘাত করেছি, আমার ঠোঁট গুলো সব এলোমেলো হয়ে গেছে, ঠিকলা হয়ে গেছে, রক্ত দিয়ে শরীরটা ভিজে যায়, মুখের ভিতরে আমার চেহারার উপরে বড় ব্যথা, বড় ব্যথা, রক্ত দিয়ে শরীরটা লাল লাল হয়ে গেল। দাঁত গুলো দন্তন গুলো আমি ভেঙে ফেললাম। আমি যখন সমস্ত দাঁত গুলো ভেঙে ফেলে দিয়েছি, আমার চেহারা যেমন কেমন হয়ে গেল, পাথরের আঘাতে আঘাতে গোস্ত গুলো, ঠোঁট গুলো ছিঁড়ে চলে গেল, মুখে বড় ব্যথা, 32 দন্ত যখন আমার ভেঙে ফেলা হয়ে গেল, আমি চক্ষুটা খুলে দেখি আমার নবীজি আমার সামনে। আগে জানিতাম যদি প্রেম করে দুঃখে যাইবে সুখের এ জীবন, আগে জানিতাম যদি প্রেম করে দুঃখে যাইবে সুখের এ জীবন, প্রসাদ করে মনকে ভিতরে সুধা দিয়া বিষয়ে মুসলমান আসল পূর্ণিমার ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত দিনে 2বার আমি নবীর প্রতি দরুদ পড়ি, আর দিনে 2বার করিয়া আমার নবী দিয়ে আমার সামনে এসে দাঁড়া করে যায়। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোনদিন কোন সময় আপনাদের এলাকায় আপনাদের সামনে যদি আসতে পারি, ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। ততদিন পর্যন্ত দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।